স্যার আসবো? হ্যাঁ এসো এসো, তোমার কথা হচ্ছিল। এসো তোমার। স্যার এই জুসটা ওনাকে খেয়ে নিতে বলেন, এনার্জি পাবে। বাবা আমি কি ওর সাথে একটু একা কিছুক্ষণ কথা বলতে পারি? শিওর, বসো, তোমার একটু কথা বলো। জুসটা দাও। বসো। কিছু বলবে? আই এম সরি, আসলে সবকিছু অনেক বেশি বেশি করে ফেলেছি না। আই এম রিয়েলি সরি। আর শুনুন, আপনি না এই বিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে খুব একটা টেনশন করবেন না, ওকে? আমি চলে যাব। আমি জানি আপনি রাগ আর জেদের মাথায় আমাকে বিয়ে করেছেন আর এখন ভীষণ পস্তাচ্ছেন। দু একদিনের বিয়ে তো, আপনার খুব একটা বিড়ম্বনায় পড়তে হবে না। তা আমাকে তো জানেও না। আর আরেকটা কথা, ওই যদিও প্রয়োজন নেই, তারপরও আমি আপনাকে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আপনি ভালো থাকবেন। আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? না মানে আপনি সরি বলবেন এটা আসলে এক্সপেক্ট করিনি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো কি বলবো? তুমি করে বলবে। আমি তো তোমার ওয়াইফ, তাই না? আর তখন কি বললে? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে? এত সোজা। ডিভোর্স লেটার পাঠিয়ে দেখো, আবার তুলে নিয়ে আসবো। আরে তো মহা সমস্যার মধ্যে পড়লাম। তুমি আসলে চাওটা কি? শান্তি। পারবে দিতে? শুনুন, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি। অল্প বয়সে অনেক কিছুর হাল ধরতে হয়েছে। আমার বাবা অনেক উদার মনের মানুষ, তো পৃথিবীটা এত উদার না। চারপাশে কঠিন হৃদয়ের মানুষের সংখ্যাই বেশি। আর এই মানুষগুলোকে হ্যান্ডেল করতে করতে নিজে কবে এত কঠিন হয়ে গেলাম জানি না। সেদিন তুমি যেন কি বলছিলে? খাইসটা বস না? ঠিকই বলেছ, আমি না আসলেই খাইসটা একটা বস। মাহবুদ, এ কি শুনছে তোমার অধম বান্দা? আর আরেকটা কথা, আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? মেয়েরা বিয়ের পর তাদের শ্বশুরবাড়িতে থাকে, এটা নর্মাল না? কি বললে? Do I have to repeat myself? হ্যাঁ, you have to repeat. আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ঘরে সারা জীবন। আজীবন।